Jio is also building Bengal's first cable landing station in Digha so that we have fiber connectivity directly into West Bengal. বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে এসে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি জানিয়ে দিয়েছেন দীঘাতে তৈরি হচ্ছে কেবল ল্যান্ডিং স্টেশন এবং পুরো কাজটি করছে রিলায়েন্স জিও। কিন্তু এই কেবল ল্যান্ডিং স্টেশন কি, কতটা সুবিধা হবে আপনার এবং বাংলায় কতটা গুরুত্বপূর্ণ কেবল ল্যান্ডিং স্টেশনের, হয়তো অনেকেই পুরো বিষয়টা বুঝতে পারছেন না। কারণ এই কেবল ল্যান্ডিং স্টেশন বা সিএলএস এই বিষয়টা নিয়ে আলোচনা খুব কমই হয়েছে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কেবল ল্যান্ডিং স্টেশন কি এবং ইন্টারনেটের দুনিয়ায় কতটা গুরুত্বপূর্ণ এই সিএলএস। জানতে হলে এই ভিডিওটা দেখুন, কারণ এই ভিডিওতে আমি কেবল ল্যান্ডিং স্টেশনের পুরো বিষয়টি তুলে ধরব। কবে থেকে শুরু হয়েছিল এবং বর্তমান ভারতের কতগুলি কেবল ল্যান্ডিং স্টেশন আছে এবং তাদের কাজ কি কি সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের অনুরোধ করব, যদি এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এডিটারজি টেক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকের মূল বিষয় কেবল ল্যান্ডিং স্টেশন। আচ্ছা, প্রথমে আপনাদের সঙ্গে একটা খুব সাধারণ বিষয় নিয়ে আলোচনা করি। ধরে নিন আপনি ইন্টারনেটে কোনো একটি বিষয়ে সার্চ করছেন এবং যে বিষয়টি নিয়ে সার্চ করছেন সেই বিষয়টির তথ্য কোনো একটি ডেটা সেন্টারে স্টোর করা আছে। এটাই তো স্বাভাবিক, কারণ ডেটা সেন্টারে ডেটা স্টোর থাকবে এবং আপনি যখন সার্চ করবেন সেই ডেটা সেন্টার থেকে আপনার কাছে ফিড বা তথ্য আসতে শুরু করবে। ধরে নেওয়া যাক আপনি যে বিষয়টা সার্চ করছেন সেই তথ্যটা বিদেশের কোনো একটি ডেটা সেন্টারে স্টোর করা আছে। তাহলে আপনার কাছে এসে পৌঁছাবে কি করে? আপনি তো বিদেশে নেই, হয়তো আপনি রয়েছেন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা ভারতের যে কোনো শহরের যে কোনো প্রান্তে, কিন্তু সেই ডেটাটি স্টোর রয়েছে বিদেশের কোনো একটি ডেটা সেন্টারে। তাহলে আপনাকে তো সেই ডেটা সেন্টার থেকে ডেটাটাকে নিয়ে আসতে হবে এবং ইন্টারনেটের মাধ্যমে এই ডেটাটা আপনার কাছে এসে পৌঁছাবে। অর্থাৎ আপনার ফোন হোক, ল্যাপটপ হোক বা ডেস্কটপ অথবা অন্য কোনো ডিভাইস, আপনার ইন্টারফেসে অর্থাৎ আপনার স্ক্রিনে যে তথ্য ফুটে উঠবে সেটি কোনো একটি ডেটা সেন্টার থেকে আসা তথ্য। কিন্তু একটা বিষয় আপনি মাথায় রাখুন, সেটা হচ্ছে এই বিদেশের কোনো একটি যখন ডেটা সেন্টার থেকে তথ্যটা আসছে তখন সেটা কিভাবে আসছে। সেটা তো সাধারণভাবে কোনো টাওয়ার বা সাধারণ কোনো অপটিক্যাল ফাইবার কেবেলের মাধ্যম দিয়ে আসে না, যে ধরনের কেবেল আমরা সাধারণত বাড়িতে ইউজ করি বা সেলুলার ফোনের ক্ষেত্রে ইউজ হয়, সেই ধরনের কিন্তু কোনো টেকনোলজি ইউজ হয় না। সেক্ষেত্রে কীভাবে ডেটাটা আসে না, ডেটাটা কিন্তু আসে সাবমেরিন কেবেলের মাধ্যমে। এখানেই পুরো বিষয়টা লুকিয়ে আছে যে সাবমেরিন কেবেল কি এবং সাবমেরিন কেবেলের মাধ্যমে কিভাবে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সংযোগ স্থাপন করা হয়। এবং এইখানেই কেবল ল্যান্ডিং স্টেশনের একটি বড় ভূমিকা আছে। যে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে দীঘাতে এবং রিলায়েন্স জিও পুরো কাজটাই করছে। খুব সহজ করে যদি বলা হয়, যেটা আমি আপনাদের বললাম, দুটি দেশের মধ্যে টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্যই এই সাবমেরিন কেবল ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে সাবমেরিন কেবলগুলি আছে, যে যে জায়গায় অর্থাৎ যে যে শহরে টেরিটরি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সাবমেরিন কেবলের
সংযোগ করা হয় সেখানেই তৈরি করা হয় কেবল ল্যান্ডিং স্টেশন। টেরিটরি নেটওয়ার্ক স্ট্রাকচারের মধ্যে আছে টাওয়ার বা বিভিন্ন ইন্টারনেট সার্ভার রুম, এই ধরনের বিভিন্ন যে টেরিটরি নেটওয়ার্ক স্ট্রাকচার আছে তার সঙ্গে এই সাবমেরিন যে কেবল নেটওয়ার্ক আছে সেখানে সংযোগ স্থাপন করে কেবল ল্যান্ডিং স্টেশন, যেখানে এই দুটো বিষয় সংযুক্ত হয়। এটা খুব সিম্পল বিষয়। ঠিক এই রকমই একটি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে দীঘাতে, যেখানে সাবমেরিন কেবল নেটওয়ার্ক এবং টেরিটরি নেটওয়ার্ক স্ট্রাকচার এক জায়গায় সংযুক্ত হয় বা কানেকশন তৈরি করবে। অর্থাৎ এর মাধ্যমে কি হবে না, বিদেশের সঙ্গে খুব সহজেই যোগাযোগ করা যায়। এখানে দুটো বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, অন্য কোনো দেশের সঙ্গে সংযোগ স্থাপন কিন্তু সাধারণ টাওয়ার বা সাধারণ তারের মাধ্যম দিয়ে হয় না। সেক্ষেত্রে দুটি বিষয় আছে, হয় স্যাটেলাইট নেটওয়ার্ক অথবা সাবমেরিন কেবল। স্যাটেলাইট নেটওয়ার্ক তাহলে এখানে কেন ব্যবহার করা হয় না বা কেন তুলনামূলক কম ব্যবহার করা হয়, আমি আসবো সেই বিষয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে তার আগে আমি সাবমেরিন নেটওয়ার্ক এবং কেবল ল্যান্ডিং স্টেশন বিষয়ে বিস্তারিত জানিয়ে দিই। যে কেবল ল্যান্ডিং স্টেশনগুলো তৈরি হয় সেগুলোর সাথে মূলত যুক্ত থাকে তিনটি টেরিটরি নেটওয়ার্ক স্ট্রাকচার। কি কি? নাম্বার 1 ডেটা সেন্টার, নাম্বার 2 আইএসপি অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, এবং তৃতীয় টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক। এই তিনটি বিষয় যুক্ত থাকে কেবল ল্যান্ডিং স্টেশনের সঙ্গে। সাবমেরিন কেবল, যেটা নিয়ে আমাদের আলোচনা হলো, সেই সাবমেরিন কেবলের ইতিহাসটা আমাদের একটু জানা দরকার। কবে থেকে শুরু হয়েছিল বলা ভালো, কবে প্রথম সাবমেরিন কেবল পাতা হয়েছিল। প্রথম সাবমেরিন কেবল পাতা হয় 1850 সালে। তবে মাথায় রাখতে হবে এই সময় কিন্তু কোনো রকম ইন্টারনেট ব্যবস্থা বা টেলিকমিউনিকেশন ব্যবস্থার জন্য পাতা হয়নি। খুব সাধারণ বিষয়, আপনারাও জানেন যে আগেকার দিনে বার্তা আদান প্রদানের জন্য টেলিগ্রাম ব্যবস্থা ছিল। ঠিক সেই কারণেই, অর্থাৎ টেলিগ্রাম ব্যবস্থার জন্যই সাবমেরিন কেবল প্রথম পাতা হয়েছিল 1850 সালে। তারপর থেকে সাবমেরিন কেবলের মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশের মধ্যে বার্তা আদান প্রদান করা হতো টেলিগ্রামের মাধ্যমে, অর্থাৎ টেলিগ্রাম ব্যবহার করে এবং সাবমেরিন কেবলের মাধ্যমে বার্তা আদান প্রদান হতো। কিন্তু এই পরিস্থিতি বদলালো 2016 সাল থেকে। এবং এই বিষয়ে আপনাদের জানিয়ে রাখি, প্রথম যে কেবলটি পাতা হয়েছিল অর্থাৎ 1850 সালে টেলিগ্রাম ব্যবস্থার জন্য যে সাবমেরিন কেবল পাতা হয়েছিল সেটি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে, এই দুটি জায়গার মধ্যে সাবমেরিন কেবল প্রথম পাতা হয়েছিল। তারপর পরিস্থিতিটা সম্পূর্ণভাবে বদলাতে শুরু করে 2016 সাল থেকে, মাত্র 9 বছর আগেকার ঘটনা। সেই সময় ফ্লোরিডা এবং ব্রাজিলের মধ্যে একটি নতুন সাবমেরিন কেবল পাতা হয়। তবে এই সাবমেরিন কেবল কিন্তু প্রথম টেলিকমিউনিকেশন এবং ইন্টারনেট ব্যবস্থার জন্য, অর্থাৎ দুটি দেশের মধ্যে ইন্টারনেট ব্যবস্থা আরও মজবুত করতে এবং তথ্য আদান প্রদানে আরও মজবুত করতে এই সাবমেরিন কেবল পাতা হয় ফ্লোরিডা এবং ব্রাজিলের মধ্যে 2016 সালে। এই 2016 সালে যে কেবলটি পাতা হয় তার দৈর্ঘ্য ছিল 6200 মাইল, 6200 মাইল। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, প্রতি সেকেন্ডে 64 টিবি ডেটা ট্রান্সফার করতে পারত এই কেবলটি। অর্থাৎ 2016 সালে প্রথম যে কেবলটি পাতা হয়েছিল সেটি প্রতি সেকেন্ডে 64 টিবি ডেটা ট্রান্সফার করতে পারত। এবং এই 2016 সালের পর থেকে বিভিন্ন দেশের সঙ্গে কানেকশন করার জন্য বা কানেক্টিভিটি তৈরি করার জন্য একাধিক সাবমেরিন কেবল পাতা হয়। এবং এই যে সাবমেরিন কেবলগুলি যে যে শহরে
টেরিটরি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের সাথে কানেক্ট হয়েছে, সেই জায়গায় তৈরি হয়েছে এক একটি কেবল ল্যান্ডিং স্টেশন। যদি ভারতের হিসাবে বলা যায়, ভারতে এই মুহূর্তে 5টি শহরে রয়েছে কেবল ল্যান্ডিং স্টেশন। তার মধ্যে রয়েছে মুম্বাই, চেন্নাই, কোচি, তুতিকোরিন, পন্ডিচেরি এবং খুব অল্প দিনের মধ্যেই দীঘাতে তৈরি হচ্ছে কেবল ল্যান্ডিং স্টেশন। অর্থাৎ যদি সেই হিসেব করে দেখা যায়, ভারতের 6টি শহরে কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হচ্ছে। এবং জিওর পরিকল্পনা অনুযায়ী জিও কলকাতায় একটি ডেটা সেন্টার তৈরি করবে এবং মুকেশ আম্বানি নিজেই জানিয়েছেন যে কলকাতাতে ইতিমধ্যে সেই ডেটা সেন্টার তৈরির কাজও চলছে। খুব অল্প দিনের মধ্যেই সেই ডেটা সেন্টার চালু হয়ে যাবে। অর্থাৎ একটি ডেটা সেন্টার সঠিকভাবে কাজ করার জন্য যে পরিমাণ তথ্য আদান প্রদানের দরকার পড়ে, সেই তথ্য খুব সহজেই পাওয়া যাবে। এরপর আমি আপনাদের সেই পুরনো প্রশ্নে ফিরে যাই যে তাহলে কেন স্যাটেলাইট ব্যবহার করা হচ্ছে না, কেনই বা সাবমেরিন কেবল ব্যবহার করা হয় দুটি দেশের মধ্যে যোগাযোগ স্থাপনে। প্রথমেই জানিয়ে রাখি, সাবমেরিন কেবল দিয়ে আলোর মাধ্যমে ডেটা ট্রান্সফার করা হয়। অর্থাৎ আলোর যে গতিবেগ, সেই গতিবেগ অনুযায়ী ডেটা ট্রান্সফার হয় এই সাবমেরিন কেবল দিয়ে। যদি খুব সহজভাবে আপনাদেরকে বলা যায় যে কতটা ডেটা ট্রান্সফার করতে পারে এই সাবমেরিন কেবল, আপনাদেরকে একটা খুব সহজ উদাহরণ দিই। আপনি প্রত্যেকেই গান শোনেন, অর্থাৎ MP3 ফাইল। যদি সেই MP3 ফাইলের ডিউরেশন হয়, অ্যাভারেজ ডিউরেশন যদি হয় 4 মিনিট, তাহলে এই ধরনের MP3 ফাইল অর্থাৎ 4 মিনিটের MP3 ফাইল প্রত্যেক সেকেন্ডে 2 মিলিয়ন করে ট্রান্সফার করতে পারবে এই সাবমেরিন কেবল। অর্থাৎ ভাবতে পারছেন কতটা ডেটা একসাথে ট্রান্সফার হয়। আর একটু সহজে বলি, আমি গান শুনি, যে উদাহরণটা দিচ্ছিলাম, প্রত্যেক সেকেন্ডে যে পরিমাণ MP3 ফাইল ট্রান্সফার হয় এই কেবলগুলির মাধ্যমে বা ট্রান্সফার করা যেতে পারে, তাতে একজন মানুষ যদি নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ কোনো রকম পজ বা গান বন্ধ না করে একটানা শোনে, তাহলে তার পুরো গান শুনতে 15 বছর সময় লাগবে। অর্থাৎ 15 বছর ধরে এই পুরো ডেটাটা শেষ করতে সময় লাগবে। অর্থাৎ এই 15 বছর ধরে এই গানগুলি শেষ করতে সময় লাগবে। প্রতি সেকেন্ডে 2 মিলিয়ন করে 4 মিনিটের MP3 ফাইল ট্রান্সফার করতে পারবে এই সাবমেরিন কেবল। এখানেই পার্থক্যটা চলে আসছে স্যাটেলাইটের সঙ্গে সাবমেরিন কেবলের। স্যাটেলাইটে কিন্তু এই হিউজ পরিমাণ ডেটা ট্রান্সফার করা সম্ভব নয়, সেই কারণেই বিভিন্ন দেশের সাথে সংযোগ করার জন্য সাবমেরিন কেবলটা ইউজ করা হয়। দ্বিতীয়ত, সাবমেরিন কেবলে লাইটের মাধ্যম দিয়ে ডেটা পাস হয়। অর্থাৎ যদি আপনাদেরকে বলি, সাবমেরিন কেবল থাকছে এবং তার ভিতরে একটা গ্লাস অর্থাৎ কাঁচের খুব সরু চ্যানেল থাকে, তার মধ্য দিয়ে আলো পাস হয় অর্থাৎ লাইট পাস হয় এবং সেই লাইটের মধ্য দিয়ে ডেটা যায়, যার ফলে খুব সহজেই কিন্তু এই ডেটা ট্রান্সফার বন্ধ করা যায় না। কিন্তু ঠিক অন্যদিকে যদি স্যাটেলাইটের মাধ্যম দিয়ে ডেটা ট্রান্সফার করা হয়, তাহলে কিন্তু ঝড় ঝাপটা বা অন্য বিভিন্ন কারণের জন্য ডেটা ট্রান্সফারের মাঝে সমস্যা বা বাধা তৈরি হতে পারে, যা কিন্তু নিরবিচ্ছিন্ন ডেটা ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব নয়। সেই কারণে সবাই যেটা ব্যবহার করে সেটা হচ্ছে সাবমেরিন কেবল। এর মাধ্যম দিয়ে যেহেতু পুরোটাই সিকিউর বা কাভার থাকে, সেই কারণেই সাবমেরিন কেবল দিয়ে লাইটের মাধ্যমে অতি দ্রুত ডেটা ট্রান্সফার করা সম্ভব। তৃতীয়ত, একটি বড় কারণ হলো স্পেস জাঙ্ক। এটি রিপোর্টে প্রকাশ হয়েছে যে পরিমাণ স্যাটেলাইট লঞ্চ হয়েছে তার 15% বিভিন্ন কারণে স্পেসে গিয়ে নষ্ট হয়ে গিয়েছে, হয় ভেঙে গিয়েছে বা বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলি স্পেসে জঞ্জাল তৈরি করেছে, যাকে খুব ভালো ভাষায় বলা হয় স্পেস জাঙ্ক। এই স্পেস জাঙ্ক কিন্তু ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে একটা অবস্টাকেল তৈরি করতে পারে। অর্থাৎ আপনি যখন
খুব ফ্লোতে পাঠাবেন এমনটা কিন্তু হবে না। আপনি যখনই ডেটা ট্রান্সফার হবে, যদি সেই স্পেস জাঙ্ক মাঝখানে থাকে, তাহলে কিন্তু সেই ডেটার মাঝখানে বাধা তৈরি হতে পারে। মূলত এই 3টি কারণের জন্যই সাবমেরিন কেবল ব্যবহার করা হয়। এরপর আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, দীঘাতে যে কেবল ল্যান্ডিং স্টেশন হচ্ছে তাতে কি কি সুবিধা হতে পারে। প্রথম যে সুবিধাটা হবে সেটা হলো ইন্টারনেটের স্পিড বাড়তে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ যোগাযোগটা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে, অর্থাৎ তথ্য আদান প্রদান আরও দ্রুত হবে। দ্বিতীয়ত, যে ডেটা সেন্টার তৈরি হবে আগামী দিনে কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে, কারণ কলকাতায় যে ডেটা সেন্টার তৈরি হবে সেই ডেটা সেন্টারে ডেটা প্রসেসের জন্য প্রয়োজন হবে হাই স্পিড ডেটা, সেটা একমাত্রই সাবমেরিন কেবল থেকেই পাওয়া যাবে। সেই কারণে দীঘায় যদি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হয় তাহলে কিন্তু ডেটা স্পিড বাড়বে এবং যে ডেটা সেন্টার তৈরি হবে তার প্রসেসিংও অত্যন্ত উন্নত মানের হবে। এছাড়াও 4K ভিডিও, ইন্টারনেটের যে গেমগুলি খেলা হয় সেগুলি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কাজ আরও উন্নত মানের হবে। এই 3টি বিষয়ে সুবিধা হবে কিন্তু সাবমেরিন কেবল চালু হলে। এবং কেবল স্টেশন অর্থাৎ কেবল ল্যান্ডিং স্টেশন যদি দীঘায় হয় তাহলে কিন্তু এই সুবিধাগুলো হয়। ইতিমধ্যে দীঘাতে সাবমেরিন কেবল বসানোর কাজও শুরু হয়েছে এবং কেবল স্টেশন তৈরিরও কাজ শুরু হয়েছে এবং রিলায়েন্স কর্তার বক্তব্য অনুযায়ী খুব অল্প দিনের মধ্যেই তৈরি হবে ডেটা সেন্টার। কর্মসংস্থান বাড়বে কি বাড়বে না সেটা সময় বলবে। তবে একটা বিষয় অত্যন্ত নিশ্চিত হয়ে বলা যায়, যদি কেবল ল্যান্ডিং স্টেশন তৈরি হয় দীঘায় তাহলে কিন্তু ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতা অনেকটাই পরিবর্তন হবে, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে ইন্টারনেট ব্যবহারে। আশা করি আপনাদের এই ভিডিওটাতে কেবল ল্যান্ডিং স্টেশন সম্পর্কে একটি ওভারঅল ধারণা হয়েছে। আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান, আমি আপনাদের প্রত্যেকটি প্রশ্নের জবাব দেব এবং এই সম্পর্কে যদি অন্য কোনো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই সেটিও কমেন্টে জানান। এই ভিডিওটি ভালো লাগলে এবং যদি আপনি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আসছি নতুন একটি ভিডিও নিয়ে, সেখানে আপনাদের সাথে দেখা হবে।